আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আহ, তো আমার কথা কি আপনারা মিল পাইছেন? আমি কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে শসার বাজার কেমন হইতে পারে, কত থাকতে পারে। আপনাদের মনে আছে কিনা? আমি বলছিলাম যে 2200 থেকে 4000 টাকা এরকম বাজার থাকতে পারে। যদিও রেঞ্জটা অনেক বড় বলে ফেলছি, তারপরে মাঝখানে আরেকটা ভিডিওতে বলে দিছিলাম যে অধিকাংশ এলাকায় 3500 3600 এরকম থাকার সম্ভাবনা আছে। তো 3500 3600 থাকে নাই, আপনার হচ্ছে 3200 3300, মানে 3100 3300 এরকম থাকছে অধিকাংশ এলাকায়। আর সর্বনিম্ন আপনার যে সমস্ত এলাকায় একেবারে কম গেছে, 2000 থেকে শুরু করে 4800 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এবং আজকে মনে হয় অষ্টম রোজা, হ্যাঁ, রোজার অষ্টম দিন রমজান মাসের। তো আজকেও শসার বাজার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার আম, 1200 থেকে শুরু করে 1800 টাকা মন পর্যন্ত বিক্রি হইতেছে দেশের বিভিন্ন জায়গায়। কোনো 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 এলাকায় হয়তো আরো বেশি। তো কয়েকদিন আগে আমি যখন আপনাদেরকে শশা মজুদের একটা ভিডিও দিলাম, আপনাদেরকে আমি বললাম যে যাদের শশা উঠছে, মানে পহেলা রমজান থেকে হারভেস্ট করতে পারবেন, তারা তো করতে পারবেনই। আর যাদের গুলো উঠে নাই এখনো, তো আপনারা হতাশ হবেন না, পরিচর্যা করতে থাকেন আপনারাও। মানে পরিচর্যা করতে থাকেন। এরকম একটা কথা বলছিলাম। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এবার দুপ করে একেবারে শশার বাজার পড়ে যাওয়া এমন হয়তো হবে না। এখন আহ, ভবিষ্যৎবাণী তো আসলে করা যায় না, এগুলা ইসলামে জায়েজও না আমি যতটুকু জানি। অনুমান বলতে পারেন যে আমি যে কথাগুলো বলি এগুলো হচ্ছে অনুমান নির্ভর, পারিপার্শ্বিক অবস্থা, সারা দেশের অবস্থা বিচার বিশ্লেষণ করে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে কোন জিনিসটার বাজার সামনে কেমন থাকতে পারে। আহ, এই বিষয়ে আমার একটু জ্ঞান আছে বিধায় আমি আপনাদেরকে বলতে পারি। আপনারা যারা দূরদর্শী আছেন, যারা কৃষি নিয়ে কাজ করেন, তারাও আমার মতো এরকম বলতে পারবেন যে কোনটার দাম কেমন থাকতে পারে সামনে, অনুমান করতে পারবেন আর কি। তো এই বছর দুপ করে শসার বাজার একেবারে নাই বাজাবে এমন আমি আশা করি না, এমন হবে বলে মনে করি না, তবে হইলেও হইতে পারে, স্বাভাবিক বিষয়। তো রমজানের আগে প্রত্যেক বছর, আমার কথাটা ভালো করে শোনেন, যে রমজানের আগে প্রত্যেক বছর আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে, যারা হচ্ছে আপনার একটা গুজব রটায় দেয়, মোটামুটি খুব ফলাও করে প্রচার করে যে এইবার রমজানে শশা আপনার হচ্ছে 2 টাকা কেজি থাকবে, শশা খাবে না, নিবে না। গত রমজানে এরকম শুরু করছিল, এই বছর রমজানে এরকম শুরু করছিল, এবং আপনারা দেখবেন যে আগামী বছর রমজানে এরকম শুরু করবে। হ্যাঁ, প্রত্যেক রমজানে এই একটা শ্রেণী, একটা গ্রুপ থাকবেই, এরা এরকম করবেই। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা কিন্তু খুব ভিন্ন। শসার বাজার আমরা দেখলাম যে গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে ওই যে দাম বাড়ছে, এবং দীর্ঘদিন 2700 2800 টাকা মন পর্যন্ত ছিল, বাজার কমে নাই। এবং কি এখন জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে আপনার 26 তারিখ, আজকে পর্যন্ত প্রচুর দাম। হ্যাঁ, প্রচুর দাম। আপনার শসা বলেন, ক্ষীরা বলেন, দাম অনেক ভালো। এজন্য কৃষিকাজ ঝুঁকিপূর্ণ, এটা মাথায় রেখে করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকি নিয়ে নামতে হবে মাঠে। ঝুঁকি নিয়ে নামলে কি হবে? আপনি একটা ভালো বাজার পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন যে আমি শশা জমায় রাখার যে আপনাদেরকে পরামর্শ দিই যে শশা জমায় রাখেন, জমায় রাখাও আপনাদের লাভ হয়েছে, এই বছরও হয়েছে, হয়েছে কিনা আপনারা কমেন্টে জানাবেন যারা জমায় রাখছিলেন। দেখা গেছে যে আহ, রমজানের আগের দিন বাজার যত ছিল, পহেলা রমজান, দ্বিতীয় রমজান, তৃতীয় রমজান, এই দিনগুলোতে বাজার মোটামুটি আরো বেশ ভালো ছিল। কোনো কোনো এলাকায় হয়তো বা একই রকম ছিল, বা কমছে বলে এমন মনে হয় না, হয়তো একই রকম ছিল এরকম হইতে পারে, কিন্তু অধিকাংশ এলাকায় বাড়ছে। হ্যাঁ। তো আসলে আমি খুবই সাধারণ ক্ষুদ্র মানুষ, আপনাদের সাথে কথা বলি কৃষি নিয়ে, অনেক ভিডিও দেই, পরামর্শ দেই। আমার কাছে যেটা সবসময় মনে হয় যে একেবারে কেউ না থাকার থেকে কেউ থাকা ভালো, তাই না? আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদের, যারা কৃষি বিষয়ে অভিজ্ঞ, দক্ষ, দীর্ঘদিন যাবত চাষবাস করেন, তাদের হয়তো বা কারো পরামর্শ লাগে না। কিন্তু যারা কৃষি বিষয়ে নতুন, বা কোনো একটা চাষ বিষয়ে নতুন, বা একটু কম বুঝেন, তো
তো তাদের আমার মতো একটা রাসেল ভাই থাকা দরকার, বা আমার মতো কেউ একজন থাকা দরকার, বা কাউকে অনুসরণ করা দরকার। দুই চারটা কথা শুনলে আমাদের ক্ষতি হবে হবে না, আশা করি উপকৃত হবেন। এবং অনেক সময় আপনারা হচ্ছে মনের মধ্যে একটা উৎসাহ পাবেন, অনুপ্রেরণা পাবেন। আহ, আর আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমি কখনোই কারো ক্ষতি চাই না, এবং ইচ্ছাকৃতভাবে কখনো করিও না। হ্যাঁ, আমি আমার আমার যে সমস্ত ভিডিও আপনারা দেখেন, আমি সবসময় আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করি, সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি। কোথায় কোন তথ্য আছে, কোথায় থেকে কোন ভালো প্রোডাক্ট পাওয়া যাবে, একেবারে মনে করেন যে সারা দেশ সারা দুনিয়া খুঁজা খুঁজা গাইটা গাইটা নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপন করি। তো যারা এম এগ্রুর কাছ থেকে রমজান টার্গেট করে শশার বীজ লাগাইছিলেন, আশা করি সবাই ভালো বাজার পাইতেছেন এবং সামনেও ভালো দামে বিক্রি করতে পারবেন। শশা আপনার 800 থেকে 1000 টাকা মন দরে যদি বিক্রি হয়, এটা অনেক ভালো বাজার। সুতরাং আপনারা হতাশ হবেন না। যারা চাষবাস করছেন, অলরেডি লাভে আছেন বা দাম টাম উঠে গেছে, আপনারা নিয়মিত পরিচর্যা করে যান। এখন টিপ 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 করে আস্তে আস্তে যদি আপনারা 800-1000 টাকা মন দরে শশা বিক্রি করেন, তারপর আপনাদের ওই সমস্ত হারভেস্ট শেষে দেখা যাবে একটা ভালো রকমের প্রফিট থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর যারা রোগের কারণে, ডাউনি মিলডিউয়ের কারণে বা শৈত্যপ্রবাহের কারণে যাদের জমি নষ্ট হয়ে গেছে বা ভালো করতে পারেন নাই, আশাহত হবেন না। আসলে ঝুঁকি সকল ব্যবসায়ী আছে, সকল কাজেই আছে। ভুল করতে করতেই শিখবেন। আপনার কোথায় ত্রুটি ছিল, কোথায় ভুল ছিল, বা কোন কাজটা আপনি সঠিকভাবে করতে পারেন নাই, এগুলো আপনি একটু চিন্তা ভাবনা করবেন, ক্যালকুলেশন করবেন, যাতে সামনে আরো ভালো করতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে এই বছর যে শীত পড়ছিল, শৈত্যপ্রবাহ হয়েছিল, আমি মোটামুটি আপনার রমজানের 65 দিন আগে শশা লাগানোর জন্য আপনাদেরকে পরামর্শ দিছিলাম। 65 দিন আগে। এবার যাতে আপনাদের শশাগুলো কমপক্ষে রমজানের 10 দিন আগে থেকে হারভেস্ট করা শুরু হয়। তো কেউ একটু আগে পরে লাগাইছেন, কারো হয়তো বা এই শৈত্যপ্রবাহে যে 10 দিনের মতো সময় আপনাদের নষ্ট হয়েছে, কেউ হয়তো বা রমজানের 5-10 দিন আগে তুলতে পারছেন, কেউ হয়তো বা পহেলা রমজান থেকে তুলতে পারছেন, কেউ হয়তো বা আরো 2-4 দিন পর থেকে তুলতে পারছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে সুন্দর করে নির্দেশনা দিয়ে দিছিলাম। মোটামুটি 65 দিন আগে লাগানোর পরামর্শ দিছিলাম, এবং বলছিলাম যে আপনারা চাইলে 1 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ পরেও লাগাইতে পারেন। তবে যে ঝামেলাটা হয়েছে, শৈত্যপ্রবাহ আইসা দিন অনেক নষ্ট করে দিয়ে গেছে, গাছ বড় হয় নাই, ছোট হয় নাই ওই সময়টাতে। তো তারপরেও আশা করি যে সার্বিকভাবে সবাই ভালো আছেন। হ্যাঁ, এখনো পর্যন্ত বাজার ভালো আছে, এবং আশা করতেছি যে বাজার এরকমই থাকবে, খুব কমবে এরকম মনে করি না। তবে বাজার কখন বাড়বে কখন কমবে সম্পূর্ণ এই বিষয়টা অনিশ্চিত। তারপরে এটা একটা অনুমান। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, এম এগ্রোর সাথে থাকবেন। আমি মোহাম্মদ রাসেল মাহমুদ, আমাদের অফিস হচ্ছে টাঙ্গাইল সদরে, টাঙ্গাইল শহরে। আপনাদের যদি কৃষি বিষয়ে কারো কোনো পণ্য লাগে বা পরামর্শ লাগে, আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের 98 নম্বরে। আমরা আপনাদেরকে কৃষির চাষবাসের বিষয়ে সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।